এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 14 নং প্রশ্নে। 14 নং প্রশ্নে আমাদের কি বলা আছে? x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড বাই a প্লাস b হলে প্রমাণ করো যে a ডিভাইডেড বাই y প্লাস z মাইনাস x ইকুয়াল b ডিভাইডেড বাই z প্লাস x মাইনাস y ইকুয়াল c ডিভাইডেড বাই x প্লাস y মাইনাস z। এই তিনটা আমাদের সমান বানাইতে বলা হয়েছে। যদি আমাদের এই তিনটা সমান হয় তাহলে আমাদের এই তিনটাকে সমান বানাইতে হয়েছে। তার মানে এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে x এর মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করব, z এর মান নির্ণয় করব। তারপরে আমরা এই যে তিনটা দেওয়া আছে এই তিনটা আমরা সমাধান করব। তার জন্য আমরা প্রথমেই ধরি x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল k। আমরা এই সবটা সমান কে ধরলাম। সবটা সমান যেহেতু কে, তার মানে এইটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে। একবার এটা সমান কে দিয়ে আমরা x এর মান নির্ণয় করব, আর একবার এটা সমান কে দিয়ে আমরা y এর মান নির্ণয় করব, একবার এটা সমান কে দিয়ে আমরা z এর মান নির্ণয় করব। তাহলে এখন x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল কে, বা এই b প্লাস c x এর নিচে আছে, নিচে থাকা মানে কি ভাগ আকারে থাকা, ওই পাশে নিলে কি আকারে হবে গুণ আকারে। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল k ইন্টু b প্লাস c। এখন আমরা যদি সুতরাং x সমান k দ্বারা একবার b কে গুণ করব, k দ্বারা c কে গুণ করব, তাহলে কি হবে b k প্লাস c k। এটা হলো আমাদের x এর মান। তাহলে আবার আমরা এইটার সমান একবার কে এবং এইটার সমান কে দিয়ে এখন আমরা কি করব y এর মানটা নির্ণয় করব, এবং y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল কে, বা y ইকুয়াল এই যে c প্লাস a যেটা এই পাশে কি আকার আছে y নিচে, নিচে থাকা মানে কি ভাগ আকারে, ওই পাশে গেলে কি আকারে হবে গুণ আকারে। তাহলে k ইন্টু c প্লাস a। সুতরাং y ইকুয়াল কে এর সাথে একবার c গুণ দিব, c কে এর সাথে কে গুণ দিব a কে। তাহলে আমরা y এর মান নির্ণয় করলাম, একবার x এর মান নির্ণয় করলাম, একবার y এর মান নির্ণয় করলাম। এখন আমরা এখান থেকে z এর মানটা নির্ণয় করব। তাহলে এটা সে করি, এবং z a প্লাস b ইকুয়াল k, বা z a প্লাস b কি আকারে আছে বাম পাশে ভাগ আকারে, ওই পাশে গেলে কি আকারে হবে গুণ আকারে, ইকুয়াল k ইন্টু a প্লাস b। সুতরাং z ইকুয়াল কে এর সাথে a গুণ দিলে a কে, প্লাস কে এর সাথে b গুণ দিলে b কে। তার মানে এখন আমরা x এর মান একবার নির্ণয় করলাম, y এর মান নির্ণয় করলাম, z এর মান নির্ণয় করলাম। এখন আমরা এই যে আমাদের ডাকটা দেওয়া ছিল, আমাদের ডাকটা এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের মধ্যম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো একবার আমরা বাম পক্ষের মান নির্ণয় করব, একবার মধ্যম পক্ষের মান নির্ণয় করব, একবার ডান পক্ষের মান নির্ণয় করব। এবং এই মান তিনটা আমাদের কি হইতে হবে সমান হইতে হবে। তার জন্য আমরা যদি করি বাম পক্ষ সমান আমাদের কি আছে a ডিভাইডেড বাই
ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা আমাদের আছে। এখন আমরা কি করব, সমান এ যা আছে তাই। এখন আমরা শুধুমাত্র নিচে এক্স ওয়াই জেড এর যে তিনটা মান আমরা বের করছি এই তিনটা মান বসাই দিব। ওয়াই এর মান আমরা কত পাইছি, সি কে প্লাস এ কে, এই যে আমাদের ওয়াই এর মান সি কে প্লাস এ কে, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা দিব সি কে প্লাস এ কে, এই প্লাস জেড এর মান আমরা কত, এ কে প্লাস বি কে, তাহলে জেড এর পরিবর্তে আমরা দিব এ কে প্লাস বি কে, তারপরে এই মাইনাস এক্স এর মান কত আমরা পেয়েছি, বি কে প্লাস সি কে। এখন এখানে মাইনাস থাকার কারণে এক্স এর মানের মাঝখানের যে চিহ্নটা এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে কি আছে আমাদের বি কে প্লাস সি কে আছে, এটা হবে মাইনাস সি কে। তাহলে আমরা দিব বি কে মাইনাস সি কে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন আমাদের উপরের এ যা আছে তাই, নিচে আমাদের কি থাকতেছে, এখানে একটা আছে সি কে প্লাসের, এখানে একটা সি কে মাইনাসের, তাহলে এই সি কে কাটা, এবং এখানে আছে একটা বি কে প্লাসের, এখানে আছে একটা বি কে মাইনাসের, এই বি কে কাটা থাকতেছে কি, এখানে এ কে এখানেও এ কে, তাহলে কয়টা এ কে, টু এ কে, টু এ কে। এখন যদি আমরা লক্ষ্য করি উপরেও এ আছে নিচেও এ আছে, তাহলে এই এ কাইটে দিলাম, তাহলে উপরে কিছু নাই, না থাকলে কত আছে 1, কারণ কি আমরা ভাগ করছি, ভাগ করার সময় যদি উপরে কোনো কিছু না থাকে তাহলে এটা 1, এবং যোগ বিয়োগ করার সময় যদি উপরে কিছু না থাকে তাহলে 0। তাহলে আমাদের কি থাকতেছে এখানে 1/2k, 1/2k, এটা আমাদের কি বাম পক্ষ। এখন আমরা কোনটা করব, এখন আমরা করব এখান থেকে মধ্যম পক্ষ আমাদের যেটা আছে এটা করব। মধ্যম পক্ষটা আমাদের কি আছে, মধ্যম পক্ষ সমান আছে বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এই মানগুলা আবার বসাবো, আমাদের বি। এখন জেড এর মান কত, জেড এর মান আমরা একটু আগে এখানে বসাইছি, জেড এর মান কত বসাইছি আমরা, জেড এর মান আমরা বসাইছিলাম এ কে প্লাস বি কে, এই যে আমাদের এই পাশে আছে জেড এর মান এ কে প্লাস বি কে, তাহলে আমরা জেড এর মান দিব কি, প্রথমে এ কে প্লাস বি কে, তারপর আছে কি প্লাস এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে বি কে প্লাস সি কে দিলাম, তারপর এই মাইনাস ওয়াই এর মান দিব, ওয়াই এর মানের মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, কারণ কি ওয়াই এর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে ওয়াই এর মানটা কি আছে আমাদের সি কে প্লাস এ কে আছে, তাহলে এটা কি হবে মাইনাস এ কে, তাহলে হবে আমাদের সি কে মাইনাস এ কে। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে কি আছে, নিচে এ কে একটা প্লাসের একটা মাইনাসের, এটা কাটা, আবার সি কে একটা প্লাসের একটা মাইনাসের, সি কে কাটা, এখানে একটা বি কে এখানে আরেকটা বি কে, দুটাই প্লাসের, তাহলে কত হয় 2b কে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকতেছে, এটা কাটলে 1, এই বি কাটা থাকতেছে আমাদের 1/2k। তাহলে আমাদের বাম পক্ষের মান ছিল 1/2k, মধ্যম পক্ষের মানও কি হয়েছে 1/2k। এখন শুধু আমরা ডান পক্ষের মানটা যদি 1/2k বানাইতে পারি তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এই পাশে করি আমাদের কি আছে, ডান পক্ষ, ডান পক্ষ সমান আমাদের কি আছে, ডান পক্ষ সমান আছে আমাদের সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই যে এটা আছে দিলাম আমরা। এখন এখান থেকে উপরের সি যা আছে তাই,
এক্স এর মান বসাবো। এক্স এর মান আমাদের কত আছে? এক্স এর মান আছে আমাদের বি কে প্লাস সি কে। ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কি আছে? এই প্লাস দিলাম। ওয়াই এর মান আছে সি কে প্লাস এ কে। এখন আমরা জেড এর মান বসাবো। জেড এর মান কত আছে? জেড এর মান আছে বি এ কে প্লাস বি কে। এখন এ কে প্লাস বি কে যে আছে, এই বি কেটার সামনে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটা আমরা এখানে দিলাম। আমরা দিলাম এ কে মাইনাস বি কে। দেওয়ার পরে এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে কাটাকাটি যাবে। কি কাটাকাটি যাবে? একটা বিকে প্লাসের, একটা বিকে মাইনাসের। এই বিকে কাইটে দিলাম আমরা। কাটার পরবর্তীতে এখানে একটা আছে একে, এখানে একটা একে। এই একে কাটা থাকতেছে এখানে সিকে, এখানে সিকে। তাহলে কত সিকে? 2 সিকে। 2 সিকে। এই সি কাটা থাকবো কি? 1। তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2 কে। তাহলে আমরা কি পেলাম? আমরা বাম পক্ষের মান পেলাম 1/2 কে, আমরা মধ্যম পক্ষের মান পেলাম 1/2 কে, এবং ডান পক্ষের মানও আমরা পেলাম 1/2 কে। তার মানে আমরা কি তিনটা মান সমান করতে পারছি। তার মানে আমাদের বাম পক্ষ সমান, মধ্যম পক্ষ সমান, ডান পক্ষ সবটাই কি সমান। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, না দেখাইতে বলা হয়েছিল, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তার মানে আমরা লিখব কি? সুতরাং বাম পক্ষ সমান মধ্যম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।